যেহেতু আমরা এই সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনে যেতে চাই, সরকারে যেটুকু ত্রুটি আছে, ঘাটতি আছে, দুর্বলতা আছে, অকার্যকারিতা আছে, অবশ্যই সরকারকে সেটা কাটিয়ে উঠতে হবে। এবং আমি মনে করি সরকারের পলিটিক্যাল উইল, তার রাজনৈতিক সিদ্ধান্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এখনো পর্যন্ত বিশ্বাস রাখতে চাই, আমি আগেও বলেছি, মাঝ নদীতে আমরা মাঝি বদলাতে চাই না। আমরা প্রফেসর ইউনূসকে সামনে রেখে আমি বিশ্বাস করি দেশ ইতিমধ্যে একটা নির্বাচনের মুডে দেশ ইতিমধ্যেই ঢুকে গেছে। সুতরাং উচিত হবে, যেটা আপনি উল্লেখ করছিলেন, সাধারণত নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করবার জন্য কম্বিং অপারেশন হয়। এখন আপনারা জানেন যে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে, কিন্তু আমি এখনো পর্যন্ত এ ব্যাপারে খুব দৃশ্যমান, বিশ্বাসযোগ্য, কার্যকারী উদ্যোগ আমি দেখছি না। আমি আশা করি তারা এটাকে আরো জোরদার করবেন, অবৈধ অস্ত্রগুলোকে উদ্ধার করবেন। আপনারা আমার সঙ্গে একমত হবেন, সকল নির্বাচনের আগে এমনকি বৈধ অস্ত্র অনেক সময় থানায় জমা নেওয়া হয়, কারণ অনেক সময় বৈধ অস্ত্রগুলো প্রতিপক্ষের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে ভয় দেখানোর জন্য অনেক সময় এটা কিন্তু ব্যবহৃত হয়। এবার কিন্তু আমরা এই ধরনের কোনো তৎপরতা দেখছি না, বরঞ্চ নতুন করে গান লাইসেন্স দেবার নাম করে প্রার্থীদের হাতে বরঞ্চ অস্ত্র দেওয়ার একটা তৎপরতা লক্ষ্য করেছি। আমি মনে করি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত গানম্যান দিয়ে আসলে কোনো সন্ত্রাসী তৎপরতা বন্ধ করা যাবে না। এটা রাষ্ট্রীয় উদ্যোগ, রাষ্ট্রের সর্বাত্মক উদ্যোগ দরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক দল, এটা একটা সম্মিলিত একটা উদ্যোগের একটা বিষয়। আমি দাবি করব অবিলম্বে অবৈধ অস্ত্র এগুলোকে উদ্ধার করবেন, এমনকি বৈধ অস্ত্রগুলো যারা নির্বাচনের যারা নানাভাবে যেটার আশঙ্কা আছে, যদি এটার কোনো অপপ্রয়োগের আশঙ্কা থাকে, সেগুলোকে সরকার থানায় জমা নেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করবেন। তাহলে মানুষের মধ্যে কিছু স্বস্তি জায়গাটা আসতে পারে। আমি বিশ্বাস করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণের ঐক্য। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, রাজনৈতিক দলগুলো যদি মেলবন্ধন থাকে, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কোনো সন্ত্রাসী ঘটনা আমাদের জাতীয় নির্বাচন গণভোটকে তারা কিন্তু কোনো ঝুঁকির মধ্যে আনতে পারবে না।